শুরু হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ নকআউট অভিযান। বিশ্বকাপের নকআউট পর্ব মানেই ভুলের কোনো ক্ষমা নেই। মাত্র একটি ম্যাচ, একটি ভুল কিংবা একটি গোল মুহূর্তেই বদলে দিতে পারে পুরো টুর্নামেন্টের ভাগ্য। সেই বাঁচা মরার লড়াইয়ের প্রথম ধাপেই আজ এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপানের মুখোমুখি হচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নেইমার জুনিয়রের বাড়তি সময় মাঠে থাকার সম্ভাবনা যেমনই সমর্থকদের স্বস্তি দিচ্ছে, তেমনি কোচ কার্লো আনচেলত্তিও ইঙ্গিত দিয়েছে একাদশে থাকছে না বড় কোনো পরিবর্তন। শিরোপার স্বপ্নবুকে নিয়ে আজ নকআউট মিশনে নামছে সেলেসাওরা। হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 11টায় জাপানের বিপক্ষে মাঠে গড়াবে মহা গুরুত্বপূর্ণ এই লড়াই। এটি শুধু কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াই নয়, বরং বিশ্বকাপ জয়ের পথে ব্রাজিল কতটা প্রস্তুত তারই বড় পরীক্ষা। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কার্লো আনচেলত্তি জানিয়ে দিয়েছেন, শেষ ম্যাচে যে ছন্দে খেলেছে তার দল, সেই ছন্দ ভাঙতে চান না তিনি। তাই গ্রুপ পর্বের সফল একাদশে আস্থা রাখছেন ইতালিয়ান এই কিংবদন্তি কোচ। আর ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য সবচেয়ে বড় সুখবর, ইনজুরি কাটিয়ে ধীরে ধীরে নিজের সেরা ছন্দে ফিরেছেন নেইমার জুনিয়র। আগের ম্যাচে সীমিত সময় খেললেও এবার তাকে আরও দীর্ঘ সময় মাঠে দেখা যেতে পারে। নেইমারকে নিয়ে আশাবাদী আনচেলত্তি বলেন, গত এক সপ্তাহে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আগের ম্যাচে পরিস্থিতির কারণে তিনি 15 মিনিটের বেশি সময় খেলতে পারেননি, তবে এখন তিনি অনেক বেশি সময় মাঠে থাকার মতো ফিট এবং দলের জন্য পার্থক্য করে দেওয়ার অবস্থান রয়েছেন। সম্ভাব্য একাদশ নিয়ে স্পষ্ট কিছুই না পড়লেও ব্রাজিল কোচের কথায় পরিষ্কার ইঙ্গিত মিলেছে, বড় কোনো চমক থাকছে না। তিনি বলেন, শেষ অনুশীলনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে একটি বিষয় নিশ্চিত, শৃঙ্খলাবদ্ধ এবং দ্রুত গতির জাপানের বিপক্ষে কোনো ধরনের আত্মতুষ্টির সুযোগ নেই। আনচেলত্তির ভাষায়, আমার মনে হয় না খুব বেশি পরিবর্তন আসবে। শেষ অনুশীলনের পর সবকিছু চূড়ান্ত হবে। আমাদের পুরো মনোযোগ থাকতে হবে ম্যাচে, কারণ আমরা এমন একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি যারা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ এবং নিজেদের পরিকল্পনা নিখুঁতভাবে বাস্তবায়ন করতে জানে। সবকিছু বিবেচনায় নিলে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামা একাদশটি প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রক্ষণ, মাঝমাঠ এবং আক্রমণ ভাগে আনচেলত্তি কাঙ্ক্ষিত ভারসাম্য খুঁজে পেয়েছেন বলেই ধারণা করা হচ্ছে। বিশেষ করে লেফট উইনিংয়ে রাফিয়ানিয়ার অনুপস্থিতিতে সুযোগ পাওয়া রায়ান দারুণ পারফরমেন্স দেখিয়ে কোচের আস্থা অর্জন করেছেন। ফলে জাপানের বিপক্ষেও তাকে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। অন্যদিকে বদলি হিসেবে নামা নেইমার এবার ম্যাচের বড় একটি অংশও খেলতে পারেন। তবে প্রতিপক্ষ জাপানকে মোটেও সহজভাবে নিচ্ছেন না ব্রাজিল। গত কয়েক বছরে ব্লু সামুরাইরা নিজেদের বিশ্বের অন্যতম শৃঙ্খলাবদ্ধ এবং ভয়ঙ্কর দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাদের দ্রুতগতির আক্রমণ, নিখুঁত পাসিং এবং সংগঠিত রক্ষণ যে কোনো পরাশক্তির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। অবশ্য ইতিহাস ব্রাজিলের পক্ষেই কথা বলে। এখন পর্যন্ত দুই দল 14 বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে 11টিতে জয় পেয়েছে ব্রাজিল, 2টি ম্যাচ ড্র হয়েছে এবং জাপান জিতেছে মাত্র একবার। কিন্তু এবার সেই জয়ই এখন ব্রাজিলের জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা। সবশেষ 2025 সালের অক্টোবরে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ব্রাজিলকে 3-2 গোলে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল জাপান। সেদিন ব্লু সামুরাইদের গতি, প্রেসিং এবং আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয়েছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ব্রাজিলের বিপক্ষে সেটি জাপানের সর্বোচ্চ গোল করার রেকর্ড। ফলে অতীতের পরিসংখ্যান যতই সেলেসাওদের পক্ষে থাকুক, বাস্তবতা বলছে আজকের ম্যাচে এক মুহূর্তের অসতর্কতাও শিরোপার স্বপ্নে বড় ধাক্কা হয়ে আসতে পারে। বিশ্বকাপের নকআউট পর্বে প্রতিটি মুহূর্তই হতে পারে ম্যাচের ভাগ্য নির্ধারণের উপলক্ষ। তাই ইতিহাস কিংবা পরিসংখ্যান নয়, মাঠের 90 মিনিটের পারফরমেন্সে ঠিক করে দেবে কোন দল এগিয়ে যাবে শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখার পথে।